এখানে অংশটুকু কেটে পানি অথবা উঁচু ঘরের চালের উপর রেখে দিই যাতে কারো পায়ের নিচে অথবা অপবিত্র জায়গায় না পড়ে, এতে কি আমার গুনাহ হবে? আরবি অংশটুকু যদি আমি আগুনে পুড়িয়ে ফেলি তাহলে কি আমার গুনাহ হবে? না, গুনাহ হবে না, এটা করা যেতে পারে। আপনি এভাবে যে করছেন এটা ঠিক আছে। লিখেছেন, জোহরের নামাজ কয়টা পর্যন্ত পড়া যায়? জোহরের নামাজ যতক্ষণ থাকে ততক্ষণ পড়া যায়। এখন কয়টা বলে তো এখন আজকে যে কয়টা পর্যন্ত পড়া যায়, এরপরে 10 দিন পরে হয়তো ঋতুভেদে পার্থক্য হয়ে যায়। পার্থক্য হয়ে যায়। তো জোহরের নামাজের সময়ের একটা দেওয়া আছে, সেটা হচ্ছে যে প্রত্যেক জিনিসের ছায়া যতক্ষণ সেই জিনিসের দ্বিগুণ না হয়। মনে করেন একটা লাঠি আপনি দাঁড় করলেন, তো তার ছায়াটা প্রথমে তো একদম মাথার উপরে যখন সূর্য থাকে ছায়া নিচেই থাকে, কিন্তু এরপরে ছায়া চলতে থাকে, যতই বেলা গড়ে ততই ছায়াটা বড় হয়। তো এইভাবে যদি ছায়া বড় হইতে হইতে এক লাঠি এবং পরে আরেক লাঠি পর্যন্ত হয়ে যায়, তাহলে জোহরের রক্ত শেষ হয়ে যায়। এটা হলো একটা মত। আরেকটা মত হলো এক লাঠি পর্যন্ত যদি যতক্ষণ হয় ছায়া, ততক্ষণ পর্যন্ত জোহরের নামাজ পড়া যায়। এই দুইটি মত নিয়ে পার্থক্য আছে। তো আপনার এইটা হলো আসলে সঠিক হিসাব। বোন, আপনি তো আরেকটি কাজ করতে পারেন। এখন তো প্রায় পত্রিকায় প্রথম পৃষ্ঠায় বা শেষের পৃষ্ঠায় নামাজের সময়সূচি থাকে, সেটা আপনি অনুসরণ করতে পারেন বোধহয়। আপনি আরো লিখেছেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ মাঝে মাঝে পড়ি এবং অন্যান্য খারাপ কাজ করা থেকে বিরত থাকার চেষ্টা করি, তবে আমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করি। আমি যখনই আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করি তার সাথে সাথে আমি বুঝি আমার জীবনের সব চাইতে মূল্যবান কিছু হারিয়ে ফেলছি, আর সাথে সাথে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আমার খুব কষ্ট লাগে। আসলে আমি জানি না আমি নিজে থেকে করি কিনা। আমি আমার মা এবং বাবাকে সবচেয়ে বেশি, যা বলে শেষ করা যাবে না এত ভালোবাসি। আমার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাকে হেদায়েত করেন, আর আমার মা বাবার জন্য দোয়া করবেন তারা যেন জান্নাতবাসী হন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই গুরুতর অন্যায় থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আপনার মা বাবাকে আল্লাহ তাআলা তাদের সমস্ত নেক আমল কবুল করুন এবং তাদের সমস্ত গুনাহ মাফ করে দিন এবং তাদেরকে জান্নাতি মানুষের মধ্যে শামিল করে নিন। প্রিয় দর্শক, এবারে চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুল হামিদ তালুকদার, বনশ্রী প্রজেক্ট, রামপুরা, ঢাকা থেকে। লিখেছেন, আমাদের আশেপাশে মসজিদগুলোতে প্রতি জুমার নামাজ শুরু হওয়ার পূর্বে ইমাম সাহেব এসেই মেম্বারে বসেই মিলাদ শুরু করে দেন। আমার প্রশ্ন হলো, মিলাদ বিদআত কিনা, আর বিদআত দিয়ে নামাজের কার্যক্রম শুরু করলে উক্ত বিদআতি ইমামের পেছনে মুক্তাদি নামাজ সহি হবে কি? না, এটা তো ঠিক যে মানে যেটা কোরআন এবং হাদিস সম্মত কাজ নয়, এমন কাজ কোনো আলেমের দ্বারা হওয়া ঠিক না। তবে মিলাদ নিয়ে তো কথা আছে অনেক দিনই, আমাদের এই উপমহাদেশে মিলাদের প্রচলন হয়ে গেছে এবং অনেক লোকই এই মিলাদের সঙ্গে জড়িত। তো সেটা চেষ্টা করতে হবে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা যেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া যে ইবাদত, এটা আমরা বেশি উপলব্ধি করি এবং মহব্বতের সঙ্গে বেশি বেশি দুরূদ পড়তে অভ্যস্ত হই ব্যক্তিগত জীবনে। কিন্তু কালেকটিভলি সবাই যে এই যে মিলাদ নামক অনুষ্ঠান করে দুরূদ পড়া, এর থেকে যেন আমরা আস্তে 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 বিরত থাকতে পারি, এই দোয়া করতে হবে। আরেকটি চিত্র এরকম, যে যে চিত্রটা এখানে এঁকেছেন, জুমার নামাজ শুরু হওয়ার পূর্বে ইমাম সাহেব মেম্বারে বসেই আমরা যে লক্ষ্য করি সেখানে উনি দরুদ পড়েন। মিলাদটা সাধারণত নামাজ শেষ হওয়ার পরে গিয়ে পড়া হয়। অনেকে আবার দরুদকে মিলাদ মনে করছেন কিনা, এটাও একটি না না না, উনি ঠিকই বলেছেন। এটা কোনো কোনো বিশেষ বিশেষ এলাকায়, কোনো কোনো জায়গায়। হ্যাঁ কোনো কোনো জায়গায় আমরা মেনশন না করাই ভালো। বাংলাদেশের কিছু কিছু জায়গা এমন আছে যেখানে এই কাজটি করা হয় এইভাবেই। উনি ঠিকই বলেছেন। আপনি আরো লিখেছেন, প্রায় সালাতিদেরকে দেখা যায় রুকু সেজদা সঠিকভাবে করে না, টুপ টুপ করে সেজদা দেয়, সোজা হয়ে বসে না, রুকু থেকে ঠিকভাবে ওঠে না। এসব নামাজিদের নামাজ শুদ্ধভাবে হবে কি? মুসলিমদেরকে এমন বা এসব ব্যাপারে ইমামের বলা দায়িত্বের মধ্যে পড়ে কি? একদম সঠিক কথা, দায়িত্বের মধ্যে পড়ে, বলা উচিত। এবং এইভাবে যদি নামাজ পড়ে মানে তাড়াহুড়া তাড়াহুড়া করে, তাহলে নামাজ হওয়া নিয়ে সত্যি খুবই সন্দেহ থাকে, দারুণ সন্দেহ থাকে। নামাজ ইতমিনানের সঙ্গে পড়তে হবে, রুকু করে সোজা হয়ে দাঁড়াতে হবে এবং স্থির হতে হবে। এবং ওই উপর হলে যে হাড্ডি গুড্ডিগুলো যে বাঁকা হয়েছিল যেন আবার যার যার জায়গায় সে সঠিকভাবে এসে দাঁড়িয়ে যায়। তারপরে সাজদায় যেতে হবে। সাজদায় গিয়েও সুবহান রাব্বিয়াল আলা ধীর স্থিরভাবে বলতে হবে 3 বার কমপক্ষে।
তারপরে আল্লাহু আকবার বলে উঠে আবার বসতে হবে, সোজা হয়ে ইজি হয়ে বসতে হবে। বসার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সাজদার মাঝখানে বসতেন। সাহাবীরা বর্ণনা করেছেন যে মনে হতো কখনো উনি বোধহয় পরবর্তী সাজদা করার কথা ভুলে গেছেন, অথবা রুকুর থেকে দাঁড়িয়ে বোধহয় তিনি সাজদার কথাই ভুলে গেছেন, এরকম তারা মনে করতেন। তো তিনি দোয়াও পড়তেন এই সময় বসে, দোয়া কবুলের সময় এটি। তো এইভাবে নামাজ আদায় করতে হবে, ইতমিনানের সঙ্গে এবং ধীর স্থিরভাবে নামাজ আদায় করতে হবে, প্রশান্তির সঙ্গে নামাজ আদায় করতে হবে। তো আমাদের আজকে এখানে শেষ